আপনি আপনার কাজে সেরা, আপনার জ্ঞানও প্রচুর, কিন্তু মিটিংয়ে আপনার আইডিয়াটা বলার সাহস পান না, অথবা প্রমোশনের সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে শুধুই নার্ভাসনেসের জন্য। সমস্যাটা আপনার যোগ্যতার নয়, সমস্যাটা হলো আপনার আত্মবিশ্বাসের অভাব। গবেষণায় দেখা গেছে অনেক প্রতিভাবান কর্মীর পিছিয়ে থাকার মূল কারণ হলো ইম্পোস্টার সিনড্রোম বা আত্মবিশ্বাসের অভাব। কর্মজীবনে আজকের পর্বে এই সমস্যাটির 5টি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব, যা আপনার আত্মবিশ্বাসকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনার কর্মজীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের কাজের স্বীকৃতি দিন। ডকুমেন্ট ইউর উইনস। আমরা সবাই ব্যর্থতা এবং সমালোচনা মনে রাখি, কিন্তু সাফল্যের হিসাব রাখি না। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ হলো নিজের কৃতিত্বগুলো নথিভুক্ত করা। এটিকে কৃতিত্বের তালিকা বা সাকসেস জার্নাল বলুন। প্রতি সপ্তাহে সময় নিন। আপনি কোনো কঠিন ক্লায়েন্টের ডিল সম্পূর্ণ করলেন, একটি সমস্যার সহজ সমাধান বের করলেন, আপনার বস বা সহকর্মী আপনার প্রশংসা করেছেন, সব লিখে রাখুন। যখনই আপনি নিজেকে দুর্বল বা কম আত্মবিশ্বাসী মনে করবেন, এই তালিকাটি খুলুন। এটি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আপনি কতটা সক্ষম। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি বড় প্রেজেন্টেশন সফলভাবে শেষ করেছেন। লিখুন, অমুক দিনে অমুক প্রেজেন্টেশন খুব ভালোভাবে শেষ করেছি, বস আমার কমিউনিকেশন স্কিলের প্রশংসা করেছেন। এই অভ্যাস আপনার সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করবে। নাম্বার 2, প্রেজেন্টেশনের উপর মনোযোগ দিন। আত্মবিশ্বাস শুধু মানসিক নয়, দৃশ্যমানও। মনোবিজ্ঞানীরা বলেন আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ আমাদের মানসিকতাকে প্রভাবিত করে। যখন আপনি সুন্দর, পরিষ্কার এবং আপনার কাজের পরিবেশের সঙ্গে মানানসই পোশাক পরেন, তখন আপনি এমনিতেই ভালো অনুভব করেন। শারীরিক ভাষা: সর্বদা সোজা হয়ে বসুন বা দাঁড়ান, কাঁধ যেন ঝুলে না যায়। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন, এটি সততা এবং আত্মবিশ্বাসের প্রতীক। বিখ্যাত সমাজ মনোবিজ্ঞানী অ্যামি কাডি পাওয়ার পোজিং এর কথা বলেছিলেন। 2 মিনিট পাওয়ার পোজে দাঁড়ালে স্ট্রেস হরমোন কমে ও সাহসের হরমোন বাড়ে। এটি অভ্যাস করুন। পারফেক্ট হওয়ার চিন্তা ছাড়ুন ও প্রশ্ন করুন। আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু হলো পারফেকশনিজম। সবকিছু নিখুঁত হতেই হবে, এই চিন্তা আপনাকে কোনো কাজ শুরু করতেই দেয় না। মনে রাখবেন, ভুল করাটা মানুষের ধর্ম এবং এটি শেখার একটি অপরিহার্য অংশ। আপনার লক্ষ্য হওয়া উচিত ভালো করা, নিখুঁত হওয়া নয়। প্রশ্ন করার সাহস: মিটিংয়ে বা কাজের সময় কিছু বুঝতে না পারলে চুপ করে থাকবেন না, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করেন না তারা ভাবেন যদি আমাকে বোকা মনে করে, কিন্তু যারা প্রশ্ন করে তারা শিখতে চান এবং শেখার আগ্রহই আপনাকে এগিয়ে রাখে। আত্মবিশ্বাসী মানুষরা ভুল স্বীকার করতে এবং অন্যের সাহায্য নিতে ভয় পায় না। নাম্বার 4, নতুন দক্ষতা অর্জন করুন। স্কিল আপ। আপনার জ্ঞান এবং দক্ষতার উপর আপনার আস্থা থাকলে আপনাকে বাইরে থেকে আত্মবিশ্বাসী সাজার প্রয়োজন হবে না। আপনার দক্ষতার ক্ষেত্রটিতে সবসময় আপডেট থাকুন। নতুন সফটওয়্যার, নতুন মার্কেট ট্রেন্ড অথবা আপনার ইন্ডাস্ট্রির নতুন জ্ঞান, এগুলি অর্জন করুন। যখন আপনি জানবেন যে আপনার জ্ঞান আপনার সহকর্মীদের যে কিছুটা হলেও বেশি, তখন আপনার মধ্যে একটি অভ্যন্তরীণ শক্তি কাজ করবে। এই অভ্যন্তরীণ শক্তিই হলো আসল আত্মবিশ্বাস। ক্রমাগত শেখার অভ্যাস আপনাকে কাজের বাজারে অপ্রতিরোধ করে তুলবে। নাম্বার 5, না বলতে শিখুন এবং সীমা নির্ধারণ করুন। আত্মবিশ্বাসী মানুষরা তাদের সময় ও শক্তির মূল্য বোঝেন। সবার সব অনুরোধে হ্যাঁ বলা মানে নিজের উপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করা, যা শেষ পর্যন্ত স্ট্রেস এবং ব্যর্থতা বাড়ায়। এর ফলে আত্মবিশ্বাস কমতে শুরু করে। নিজের কাজের অগ্রাধিকার ঠিক করুন। যখন প্রয়োজন হবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে না বলুন। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে একটি সুস্থ সীমা বা বাউন্ডারি তৈরি করুন। মনে রাখবেন, আপনি আপনার কাজের নিয়ন্ত্রক। এই 5টি উপায় প্রতিদিন অভ্যেস করুন। কমেন্টে আপনার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি লিখতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।